হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। সকাল সকাল আমার জামাই যাচ্ছে বাজারে। সে যাচ্ছে তার শ্বশুর শাশুড়ির জন্য গিফট কিনতে, মানে হচ্ছে সারপ্রাইজ দিবে। তাই সকাল সকালে বের হয়ে গেল। আর এখানে সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। আমরা যারা ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি তাদের কাছে গ্রামটা মনে হয় যে একটা প্রশান্তির জায়গা। এখানে আসলে সবকিছু অনেক ভালো লাগে, কারণ গ্রামে এত খোলামেলা, এত সুন্দর গাছগাছালি থাকে, অন্যরকম একটা শান্তি ফিল হয়। তারপরও বাজার থেকে চলে আসার পরে আমরা একটু রেডি সেডি হয়ে নিলাম, কারণ আমাদের আছে বিয়ের দাওয়াত। এন্ড রেডি হয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সারপ্রাইজটা চলে এসেছে। আমার বিয়ে বাড়িতে অলমোস্ট অনেকে চলে গিয়েছে, আমরা তিনজন বাকি ছিলাম যাওয়ার জন্য। এন্ড এই মোমেন্টে চলে এসেছে আমাদের সারপ্রাইজটা। এটা আমরা আগের দিন রাতেই পছন্দ করে রেখে এসেছিলাম, শুধুমাত্র সকালবেলা গিয়ে আমার হাজবেন্ড এটা কিনে নিয়ে আসে। এন্ড সবকিছু সার্ভিসিং করার পরে হচ্ছে এটা নিয়ে আসি বাড়িতে। আব্বু তো এটা দেখে পুরাই অবাক যে কি থেকে কি হয়ে গেল, এটা কি আনলাম আমরা। আব্বুকে দেখে আপনারা বুঝতেই পারছেন, মানে আমার বাবা অনেক বেশি সারপ্রাইজ হয়েছে যে হুট করে তাকে না জানিয়ে আমরা কিভাবে ফ্রিজটা কিনে নিয়ে আসলাম তার জন্য। কারণ তার আগের দিন রাতের বেলা আব্বু বলছিল বাড়িতে একটা ফ্রিজ দরকার, যেহেতু আমরা বেশ কিছুদিন থাকবো এন্ড আমরা ফিউচারে আরো অনেকবার আসবো ইনশাল্লাহ, সেই জন্য। তো আব্বুকে বলছিলাম দরকার নেই, এখন কিছুদিন পরে কিনো। বাট আব্বুকে যে সারপ্রাইজ দিব এটা তাকে বলিনি। এন্ড দেন সকালবেলা সে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে তো অনেক বেশি অবাক হয়েছে। আলহামদুলিল্লাহ, বাবাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিতে পেরে আমি অনেক হ্যাপি। সারপ্রাইজটা শুধু আমি না, তার নাতি এবং হচ্ছে তার মেয়ের জামাই দিয়েছে, তাই বিশেষ করে বাবা অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছিল। আমার বাবার যেহেতু কোনো বড় ছেলে নাই, তাই তার শখ আহ্লাদ বা তার প্রয়োজন কখনোই সে কাউকে শেয়ার করার মতো জায়গা খুঁজে পায় না। হয়তোবা যাদের বড় কোনো ছেলে নাই তারা হয়তোবা এই জিনিসটা অনেক বেশি ফিল করে, কারণ সব আবদার মেয়ের কাছে সাজে না। কিছু আবদার থাকে বড় ছেলে থাকলে তার কাছে বলতে পারে। বাট আলহামদুলিল্লাহ, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি যেন আমার বাবা এই জিনিসটা ফিল না করে তার কোনো বড় ছেলে নাই, তার একটা বড় মেয়ে আছে যে অনেক দায়িত্ব পালন করতে পারে। আমি আমার বেস্ট দিয়ে সবসময় ট্রাই করি আমার ফ্যামিলির জন্য কিছু একটা টুকটাক করার, যেন তারা ফিল করে তাদের মেয়ে বড় হয়েছে বা তাদের বড় মেয়ে তাদের দায়িত্ব নিতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছে, যে শক্তির জন্য আমি আমার বাবা মার শখগুলো, ছোট ছোট জিনিসগুলো, চাহিদাগুলো পূরণ করতে পারি। আমি চাই আল্লাহ তাআলা আমাকে আরো অনেক বড় করুক, যেন আমি আমার বাবা মার বড় ছেলে না হই, বড় সন্তান হিসেবে তাদের সকল দায়িত্ব পালন করতে পারি। এবং সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমার বাবা মার সকল স্বপ্ন আমি পূরণ করতে পারি। যাদের বড় ছেলে নাই তাদের অনেক স্বপ্নই রয়ে যায়, কিন্তু আমি চাই আমি আমার বাবা মায়ের বড় সন্তান হিসেবে অনেক স্বপ্ন পূরণ করে দিই। বাবা অনেক খুশি হয়ে ফ্রিজটা সে নিজেই তুলতে যাচ্ছিল। ফাইনালি ফ্রিজটা হচ্ছে বাসায় সেট করে নিলাম আমরা। আলহামদুলিল্লাহ, বাবাকে ছোট্ট একটা উপহার বা সারপ্রাইজ দিতে পেরে অনেক বেশি খুশি হয়েছি আমি সেদিন, যে আসলে বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। এন্ড দেন তারপরে আমরা বিয়ে খাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, কারণ আমরা অলমোস্ট লেট করে ফেলেছি, আমাদের আগে সব গেস্ট চলে গিয়েছে। যেহেতু আমাদের ফ্রিজটাই আসতে অনেক লেট করেছে, তাই আমাদেরও লেট হয়ে গেল। এন্ড বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। এখানে তেমন কোনো ক্লিপস নিতে পারিনি, খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম। এন্ড এখানে তারা তিনজন মিলে গরু দেখছে। এন্ড আমার বাবার খুব শখ, সে একটা গরু ফার্ম দিবে ইনশাল্লাহ, আল্লাহ যেন সেটাও পূরণ করে। তারপর আমরা বিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি নানু বাড়িতে। আমার নানু বাড়ি খুব কাছে এখান থেকে। ছোট বোনের জামাই এখানে মিষ্টি চিপস কিনে নিল, কারণ সে প্রথমবারের মতো নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছে, সেজন্য। আমাদেরকে নানু বাড়ির গাছের ডাব খাওয়ানো হয়। এখানে আমার মামাতো ভাই আমাদেরকে অনেক সেবা যত্ন করতেছে, যেহেতু তাদের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছি। বাট আমার নানু বাড়িতে আমি ছোটবেলা থেকেই হচ্ছে আদরে। আমার নানু বাড়িতে আমি হচ্ছে বড় এবং প্রথম নাতনি। সো এই ডাব গাছের পানি তো আমি সেই ছোটবেলা থেকে খাচ্ছি। নানি বাড়িতে অন্যরকম একটা আনন্দ, যেটা হচ্ছে ছোটবেলা থেকে বড় হয়েছে যারা, তারা বুঝবে। তারপরে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে হচ্ছে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে। নানু বাড়ির পাশে একটা ঝিলপাড়া আছে, আমরা সেখানে গিয়েছি বিকেল বেলা। অনেক সুন্দর লাগছিল, এত বড় একটা দিঘি বা ঝিলপাড় বলে এটাকে, যাই হোক অনেক সুন্দর। এন্ড আকাশটা অনেক সুন্দর লাগছে এখানে। আমরা সবাই মিলে এখানে অনেক এনজয় করছিলাম, জায়গাটা অনেক সুন্দর এন্ড অনেক বড়। তারপর নানু বাড়িতে আবার গিয়ে একটু সবাই মিলে আড্ডা দিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।